সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বিডি পিপলস নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দর্শক, আপনাদের সামনে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করবেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক এবং আল কোরআন ইসলামিক ক্যাডেট মাদ্রাসার সুনামধন্য প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হাফেজ মাওলানা শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাইল উপজেলা শাখার পক্ষ থেকে সমস্ত নরনারী যারা আছেন সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন। দেশে ও দেশের বাহিরে যারা আছেন পীর সাহেব যমুনার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা মুসলমান হিসাবে পবিত্র ঈদুল আজহার কিছু সুন্নাহ আছে। ইসলামী একটা সংগঠনের দায়িত্বশীল হিসাবে আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ হলো এই সুন্নাহগুলো আমল করা। বিশেষ করে ঈদের দিন সকাল সকাল নিছক করে গোসল করে ভালো কাপড় পরিধান করা এবং সুঘ্রাণ লাগানো, সকাল সকাল ঈদগাহে যাওয়া, ঈদের জামাত আদায় করা, ঈদের জামাতে যাওয়ার সময় জোরে জোরে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। রাস্তা যদি দুটো থাকে, এক রাস্তায় যাওয়া আর এক রাস্তায় আসা। এরপর ইনশাআল্লাহ কুরবানি করা, কুরবানির পরে উত্তম হইল কুরবানির গোশত দিয়ে প্রথম খাবার গ্রহণ করা। ইনশাল্লাহ আমরা সুন্নাহ অনুযায়ী কুরবানি করার চেষ্টা করব। এরপরে আমরা ইনশাল্লাহ কুরবানির গোশতগুলো 3 ভাগে বর্ণনা করার চেষ্টা করব, আত্মীয় স্বজন, গরিব দুঃখী এবং নিজের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরবানি এবং ঈদুল আজহার যে কাজগুলো আছে রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। বিশেষ করে আপনাদের সবার কাছে দোয়া চাই, ফিলিস্তিনি মুসলমান যারা আছে, আমরা তো ইনশাল্লাহ অনেক আনন্দে পবিত্র ঈদুল আজহা উদযাপন করব, তারা কিন্তু ঈদে নামাজ পড়ার সুযোগটুকু নেই। এই জন্য কুক সহ ইসরায়েলের যত পণ্য আছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বয়কট করার তৌফিক দান করুক। আপনাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করে। আপনাদের সবার জন্য দোয়া করি। সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।